হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সিঁড়ি দিয়ে নামছি, তার মানে ভাবছো আমি জগিং বা ওয়াক করতে যাচ্ছি? না। তাহলে এত সাত সকালে কোথায় যেতে পারি? ড্রাইভিং ক্লাসের জন্য। অ্যাকচুয়ালি বিয়ের পরপরই আমি ড্রাইভিং ক্লাস জয়েন করে শিখেও গেছিলাম, কিন্তু করোনা এসে যাওয়াতে আমার আর প্র্যাকটিস করে ওঠা হয়নি সেভাবে। তাই জন্য আরো শক্তপোক্তভাবে ড্রাইভিং করার জন্য একটা 15 ডেজের কোর্স করে নিলাম। ক্লাস কমপ্লিট করে আমাদের সোসাইটিতে পৌঁছে গেলাম আর শুরু করে দিলাম জগিং ওয়ার্কআউট। প্রথমে একটু ওয়াক করে নিয়ে তারপর জগিং করে স্টার্ট করলাম ওয়ার্কআউট। আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের সোসাইটির নিচে ওপেন জিম রয়েছে, যেখানে কিছু ইকুইপমেন্টস রাখা রয়েছে, যেখানে যে কেউ যখন ইচ্ছা এসে জয়েন করতে পারে। প্রথমে বডি টুইস্ট করলাম প্রায় 100-200 বার, তারপরে চলে গেলাম ওয়াকিং এ। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। এটা আমি 100-র বেশিও করে ফেলি। এখানে আমি পাটা স্ট্রেচিং অনেক বেশি করছিলাম। লেগে স্ট্রেচিং যদি এতটা না করতে পারো কেউ, এর থেকে কমও করা যায়। আর স্টার্টিং এ যতই বেশি স্ট্রেচিং করি না কেন, শেষ কিন্তু এভাবেই করতে হবে, হালকা স্ট্রেচিং বা ওয়াকের মতো করে। এরপরে চলে গেলাম আবার টুইস্ট করতে। টোটাল 100-200 বারের বেশি টুইস্ট করে ফেলেছিলাম হয়তো। এখানে 3খানা টুইস্টার ছিল, প্রত্যেকটার ওপরে উঠে 50-50-100 করলাম। এরপর চলে গেলাম হ্যান্ড ওয়ার্কআউটের দিকে। এই এক্সারসাইজটাও প্রায় 200-র ওপরেই করে ফেললাম। এটা কিন্তু একই সাথে শোল্ডার, নেক, আর্ম, এলবো সবকিছুর জন্যই হেল্পফুল, সাথে সাইড ফ্যাট কম করতেও হেল্প করে। হাতে স্ট্রেংথ বাড়ায়, নার্ভের জন্যও ভালো, বডির ফ্লেক্সিবিলিটিও বাড়ায়। এটাও আমার একটা খুবই ফেভারিট। এই ওয়ার্কআউটগুলো করলেও অনেকটাই ক্যালোরি বার্ন হয়ে যায়। একদিকে জগিং আর ওয়াকিং, আর একদিকে হলো এই ওয়ার্কআউটগুলো। নিচে এসে আমার অনেকটাই টাইম এতে লেগে যায়, প্রায় 45 মিনিটস থেকে 1 ঘন্টা মতো আমি সব রকম ওয়ার্কআউট আর জগিং করে সবশেষে 1 থেকে 2 রাউন্ড ওয়াক করে নিই। কারণ যতটা ওয়ার্কআউট দিয়ে শুরু হয় ততটাই রিল্যাক্সিং ভাবে শেষ করতে হয়। জিমের অপোজিট সাইডেই আছে ব্যাডমিন্টন প্লেগ্রাউন্ড আর কিডস প্লেগ্রাউন্ড। তারপর আছে বড়দের বসার জায়গা। নেক্সট ওয়ার্কআউট করলাম মাঙ্কি ক্লাইম্বিং, যেখানে আমি প্রায় 1 মিনিট মতো নিজেকে হ্যাং করে রেখেছিলাম। ঝুলিয়ে রাখার পর হাতে একটু ব্যথা হয় বলে হাতটা একটু রিল্যাক্স করে নিতে হয় নামার পরেই। যেহেতু বডি ওয়ার্ম আপ আছে, তাই 1 থেকে 2 রাউন্ড জগিং আরো করে নিয়ে তারপর 1-2 রাউন্ড ওয়াক করে সিঁড়ি দিয়ে ওপরে চলে আসলাম। বাড়ি পৌঁছতে প্রায় 90টা সিঁড়ি উঠতে হয়। হঠাৎ করে ভয় পেয়ে গেলাম এই ফটোটা দেখে। তোমাদের মতো আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। এখানে খুব বাদরের উৎপাত বলে একটা ফ্লোরে দেখছিলাম বড় একটা লাঙ্গুরের ফটো রেখে দিয়েছে। ফিরে ফ্রেশ হয়ে নিয়ে এভাবে জল খেয়ে নিলাম মলা আসন পোজে বসে। এটা সকালবেলা ঘুম থেকে উঠেও এভাবে জল খাই। আর এরপরে খোলা জায়গায় আমাদের ব্যালকনিতে বসে প্রাণায়াম করে নিলাম। আর তারপর আবারও জল খেলাম 1 গ্লাস মতো। তার আধ ঘন্টা পর করব ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে ছিল সেদ্ধ কাবুলি ছোলা, তার সাথে শসা, মটরশুঁটি, পেঁয়াজ দিয়ে একটা চাটের মতো তৈরি করা। এটা শরীরের জন্য খুবই হেলদি। সাথে ছিল আনারস আর আপেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।